নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই লাবণী ভিলেজ ফুড কিচেনে। বন্ধুরা, আজ আমি ধনিয়া পাতা দিয়ে চপ বা পকোড়া তৈরি করে দেখাবো। বন্ধুরা, এই রেসিপিটা শীতকালে খেতে খুবই মজা লাগে। আমার এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বাড়িতে বসেই গরম গরম পকোড়া তৈরি করে খেতে পারবেন। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি। এই রেসিপিটি করার জন্য আমি নিয়েছি ধনে পাতা, 2 কাপ বেসন, হাফ কাপ চাউলের গুঁড়া, লবণ, হলুদ, 2 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়া, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনে গুঁড়া, গোটা কালো জিরা, 2টা পেঁয়াজ কুচি, সয়াবিন তেল। আমি নিয়েছি রূপচাঁদা সয়াবিন তেল। এখান থেকে প্রয়োজন মতো তেল ব্যবহার করব। বন্ধুরা, বাজার থেকে আমি 1 আঁটি ধনেপাতা কিনে নিয়েছি। ধনেপাতার গোড়ার অংশটা ফেলে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ধনেপাতাগুলোকে কুচি করে কেটে নেব। এটা আমি হাত দিয়ে ভালো করে চটকিয়ে নেব। এখন আমি ধনেপাতার সঙ্গে মশলাগুলোকে অ্যাড করব। এখান থেকে 1 কাপ পরিমাণ বেসন দেব, চাউলের গুঁড়া অর্ধেকটা দেব, স্বাদ মতো লবণ, প্রয়োজন মতো হলুদ, শুকনো লঙ্কার গুঁড়া 1 টেবিল চামচ, হাফ টেবিল চামচ জিরার গুঁড়া, হাফ টেবিল চামচ ধনে গুঁড়া, গোটা কালো জিরা, 2টা পেঁয়াজ কুচি। এবার এটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমার প্রয়োজন অনুযায়ী যতটুকু জল লাগবে একটু একটু করে জল দিয়ে দেখব। এবার এটা আমি 10 মিনিট চাপা দিয়ে ঢেকে রেখে দেব। গোটা ধনেপাতা দিয়ে আমি অন্য এক প্রকারের চপ তৈরি করব। সেজন্য আমি বেসনের সঙ্গে একই উপকরণ এবং পরিমাণ মতো জল ব্যবহার করে একটি ব্যাটার তৈরি করে নেব। গোটা ধনেপাতায় ব্যাটার মাখিয়ে এই চপটি আমি তৈরি করব। আশা করি আপনাদের এই চপটিও খেতে খুব মজা লাগবে। কড়াইতে দেব সয়াবিন তেল, তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব।
তেলটা আমার গরম হয়ে গেছে, এখন পকোড়াগুলোকে আমি ভেজে নেব। এখন আমি পকোড়াগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। আমার এটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এভাবে আমি পর্যায়ক্রমে পকোড়াগুলো ভেজে নেব। আমার এটাও ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বন্ধুরা, গোটা ধনেপাতা দিয়ে আমি আরেক প্রকারের পকোড়া তৈরি করে দেখাবো। এই ব্যাটারটা আমি একই উপকরণ দিয়ে পূর্বেই তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারের ভিতরে গোটা ধনেপাতা ডুবিয়ে আমি ভেজে নেব। দেখুন, এভাবে আপনারা মেখে ভেজে নেবেন। এই চপটাও খেতে অসাধারণ লাগবে। এবার আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমার রেসিপিতে আপনারা খুব সহজেই বাড়িতে এভাবে তৈরি করতে পারবেন। আপনারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে পরিবেশন করে খুশি করতে পারবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো ট্র্যাডিশনাল রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বন্ধুরা, এখন আমি খেয়ে দেখবো খেতে কেমন হয়েছে। বন্ধুরা, খেতে খুবই সুন্দর হয়েছে। ধনিয়া পাতার চপ গরম গরম খেতে খুবই ভালো লাগে। আপনার বাড়িতে এভাবে অবশ্যই ট্রাই করবেন। আর খেতে কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন।